হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি সুন্দর সকালে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর সুন্দর সকাল বললে ভুল হবে, বৃষ্টি ভেজে সুন্দর সকাল বললে মনে হচ্ছে আর একটু ভালো হবে, কারণ কালকের থেকে আর কালকে রাত থেকে একদম মুষলধারে ননস্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই জন্য কিন্তু রাত্রে ঘুমটা বেশ ভালো হয়েছিল, বেশ ভালো বললেও ভুল হবে, খুব ভালো হয়েছিল। আর সকাল সকাল উঠে গেছিলাম ঘুম থেকে। আমি যখন উঠেছিলাম সকাল 5টা বাজে, মানে ভোর 5টা বাজে উঠে বাসি কাজকর্ম না করেই চলে গেছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক সেরে এসে বাসি কাজকর্ম করে তারপর কিন্তু সকালে রান্নাটা করে নিয়েছিলাম। আর অনেশা চলে গেছিলো টিউশনে, তো ওর জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম, আমার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। বাবু স্কুলে চলে গেছে, বাবু টিফিনে রুটি নিয়ে গেছিলো। শ্বশুরমশাই আর অন্বেষা বাবা ভাত খেয়ে নিয়েছিল। আর এখন বাজে বেলা 11টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমার শরীরটা না প্রচণ্ড খারাপ। আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো প্রচণ্ড খারাপ। কেন জানি না, হঠাৎ করে কালকে রাত পর্যন্ত তো ভালোই ছিলাম, সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠেছি। ওঠার পরেও মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই প্রায় 9টা সাড়ে 9টা বাজে তখন থেকেই একদম মানে কি বলবো, গা হাত পা মাজা টাজা প্রচণ্ড ব্যথা, নড়াচড়া করতে পারছি না, এত ব্যথা। আর বুকের সাইড, পিঠ সমস্ত কিছু ব্যথা ব্যথা করছে, মানে সারাটা দিনে। আজকের দিনটা দেখবো, যদি তেমনভাবে না কমে ওষুধ আনবো। তো যাই হোক, বিছানা তুলে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দুপুরে রান্নাটা, জানোই দুপুরে একটা তরকারি করি আমি, তো সেইটাই আজকে ডিম করব। মাছের জন্য ওয়েট করছিলাম, কিন্তু মাছ পাইনি, মাছ এলো আজকে আসেনি। হয়তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, এই জন্যই হয়তো আসেনি মাছেলা। মানে আমার এটা মনে হচ্ছে, কারণ মাছওয়ালা যারা মাছ বিক্রি করে তারা কিন্তু ভোরবেলা উঠে মাছ আনতে যায়। তো আজকে যেহেতু ভোরবেলা বৃষ্টিটা ছিল, হয়তো যেতে পারেনি, তাই কোনো মাছওয়ালাই আজকে আসেনি। তাই অনেকক্ষণ অপেক্ষা করে করে ডিমটাই ভাবলাম তাই রান্না করে নিই। আর ডিমটা রান্না করার আগে কিন্তু আমি অনেকগুলো সুতোও ঘুরিয়েছিলাম, আর সকালে একটু মেশিনও চালিয়েছিলাম। আজকে হচ্ছে মেশিনের টানাটা উঠে গেল, আবার সানাবা হবে। যাকগে, শরীরটাও প্রচণ্ড খারাপ, দুদিন একটু রেস্টও পাবো। তো যাই হোক, এখন ডিমের ঝোল রান্না হবে, এটাই তুলে রাখবো। রাত্রেবেলা এটাই কিন্তু আমাদের আবার হয়ে যাবে। রাত্রে যাই করি না কেন, এই ডিমের ঝোলটার সাথে কিন্তু হয়ে যাবে। আর আমাদের মতো গৃহবধূদের যতই শরীর খারাপ করুক না কেন, আমাদের কিন্তু বসে থাকলে চলবে না। আমাদের সমান তালে কিন্তু ঠিকঠাক করে কাজকর্মগুলো করতেই হবে, কারণ এখন যদি না করি তখন কিন্তু আমাকে করতেই হবে। মানেটা বুঝতে পেরেছো? মানে হচ্ছে আমাদের যদি শরীর খারাপ করেও, তো কাজটা যদি এখন না করি, কাজটা কিন্তু আমাদের জন্য পড়েই থাকবে, আর সেই কাজটা কিন্তু আমাকে পরে হলেও করতেই হবে, এমনকি সেটা আমাকেই করতে হবে। তাই প্রচণ্ড শরীর খারাপ নিয়েও আজকে পরপর কিন্তু আমি কাজগুলো করে যাচ্ছি। আর ভাগ্যিস একটা ভাগ্য ভালো, যেটা হলো তোমার টানাটা উঠে গেছে, মেশিনটা চালানো নেই, এটাই আর কি, মানে প্রেশারটা একটু কমাচ্ছে। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, আমাদের যেমন কাজ করতে হয়, শরীর খারাপ হলেও কিন্তু আমাদের বসে থাকা নেই, শরীর খারাপ হলেও কিন্তু আমাদের কাজ করেই যেতে হয়। কি আর করা যাবে। শরীর খারাপ নিয়ে আজকে টুকটুক করে সারাদিন এমনভাবে কাজ করলাম। সত্যি বলতে মানে কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা শরীর খারাপ, বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেল। আর এদিকে দেখো রাতের জন্য একটু ডিমের ঝোল তুলে রাখছি। আর তোমরা তো জানোই দুপুরবেলা একটু তরকারি তুলে রাখি, সেটা আমাদের রাত্রে হয়ে যায়। তো আজকে ডিমের ঝোলও একটু তুলে রাখছি, 2টো ডিম রাত্রেবেলা সবাই ভেঙে চুড়ে খাবো কোণে। 7টা ডিম রান্না করেছি, এখন 5জন 5টা। আর রাত্রেবেলা যেহেতু আমার শ্বশুরমশাই খান না, তো 2টো ডিম আমরা 4জন মিলে ঠিক ভাগাভাগি করে খেয়ে নেব। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন দেখো গ্যাসটাকে এখন পরিষ্কার করে আমি মুছে নেব। গা হাত পা ব্যথা, মাজা ব্যথা, এগুলো সব মেনে নিতে পারছি, কিন্তু বুকের সাইড আর পিঠের সাইডটা কেন ব্যথা করছে, এটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না।
কারণ সচরাচর আমার শরীর খারাপ তেমন হয় না। এবার যদি যখন হয় একটা আঙুলে ব্যথা পেলেও মনে হয় আমার ওইটা অনেক বড় মনে হয়, ওটাকে নিয়ে আমি সারাদিন মানে চিন্তা করতে থাকি, কেন এটা হলো, কেন এমন হলো, এরকম একটা ব্যাপার আর কি। তো আজকের ব্যাপারটা তেমনই হয়েছে যে মাজা ব্যথা, পিঠ ব্যথা, গা হাত পা ব্যথা এগুলো কিন্তু একদম মানে সাধারণ নর্মাল ব্যাপার, কিন্তু আমার বুকের সাইডটা, পিঠের সাইডে যে কেন ব্যথা হচ্ছে এটা নিয়ে বেশ চিন্তায় আছি। তো যাই হোক, মুখ চুখ দেখে তো বুঝতেই পারছো তোমরা, একদম পুরো শুকিয়ে গেছে মুখটা, মানে ব্যথার চোট আর কিছু ভালো লাগছিল না পেরে আমি বাসি বিছানাটা পর্যন্ত ধুয়ে দিয়ে শুয়েছিলাম। একটু শুয়ে থাকলে তো চলবে না, শরীর খারাপ নিয়ে আমাকে কাজ করতেই হবে। আর তারপরে আবার কাকা এসেছিলো নলির জন্য, কাকার আবার নলি ঘুরিয়ে দিলাম কতগুলো, তো উঠতে আমাকে হয়েছিলই, নলি ঘুরিয়ে তারপরে রান্নাটা করলাম আর কি। তো আমাদের মতো গৃহবধূর এই একটা সমস্যা, যাই হয়ে যাক না কেন, মরে গেলেও হয়তো মরার দিনও কাজ করেই তারপরে মরতে হবে। দেখো রান্নাটা করে এখন স্নানটা করে নিলাম, আর একটু নাচের ক্লাসে যাওয়া আছে আজকে, না গেলে একদমই চলবে না। শরীরটা খারাপ ভেবেছিলাম যাব না, কিন্তু না গেলে একদমই চলবে না, যেতে হবে। তাই স্নান করে দেখো একবারে ড্রেসটাকেও পরে নিলাম। আর আজকে সকালে হাঁটতে গিয়ে অনেকগুলো ফুল তুলে এনেছিলাম, আর এটা হচ্ছে সরভাজা, তোমার দাদাভাই কালকে ঠাকুরের জন্য এনেছিল। তো এখন পুজো দেবো, আর হাঁটতে গেলে বেশ, এখন তো গরমের দিন অনেক ধরনের ফুল কিন্তু পাওয়া যায়। আর দেখো আমি কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। তো আজকে একটা বিরাট বড় মিস্টেক হয়ে গেছে। এখন দেখো আমি কাপড় কাটতে বসেছি, কারণ পাইকার আসবে কাপড় নিতে। আর বিরাট বড় ভুল হয়ে গেছে কি, যখন আমি পুজো টুজো দিলাম, দিয়ে তারপর ভাত খেয়েছিলাম, ভাত খাওয়ার পর এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তখন বাজে 3টার, আমার 5টার থেকে নাচের ক্লাস ছিল। তো যাই হোক, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমি ভাবতেও পারিনি, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। মানে এমন সেমন ঘুম না, শরীরটা ভালো না, হয়তো শরীরটা দুর্বল আর গা হাত পা ব্যথা, এই জন্যই হয়তো এতটা ঘুম দিয়েছিলাম। তো যখন 6টা 10 বাজে ম্যাডাম ফোন করেছে, ম্যাডামের ফোনের আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙেছে। আমি তো অবাক হয়ে গেছি যে আমি এত ঘুমিয়ে পড়েছি, আর আমার নাচের ক্লাসে যাওয়াটা আজকে অত্যন্ত জরুরি ছিল, মানে অত্যন্ত, এমনিতে বাড়িতে প্র্যাকটিস করা হয় না, তো অত্যন্তই জরুরি ছিল। কিন্তু ব্যাড লাক, যেতে পারিনি, ম্যাডাম একটু রাগারাগি করলো, কারণ সামনেই ফাইনাল, এটা একটা কম্পিটিশান, তোমরা জানো 2 দিন পরেই হোলি। তো এত বড় একটা ভুল হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি, মানে আমার সাথে এত বড় একটা ভুল হবে যে ভাবতেই পারিনি এত বড় একটা ভুল করে ফেলবো। কারণ আজকে যাওয়াটা খুবই দরকার ছিল, জরুরি ছিল, আর মনে মনে ভেবেও রেখেছিলাম, রেডিও হয়ে নিয়েছিলাম, কী করে যে এত ঘুমিয়ে পড়লাম মানে বুঝতেই পারিনি। তো কি আর করা যাবে। দেখো রাত্রিবেলা গরম গরম খিচুড়ি করে ফেলেছি, আর কারণ আজকে সারাটা দিন যতবারই ফেসবুক খুলছি দেখছি সবাই খিচুড়ি স্ট্যাটাস দিচ্ছে, খিচুড়ি করছে, তো দেখে একটু একটু লোভও লাগছিল, তাই দেখো মুগ ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। আর শীত না, সরি, বর্ষা আর শীত, মানে শীতকালেই মনে হচ্ছে যেমন ওয়েদারটা পড়েছে। তো যাই হোক, এই ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে। দেখো গরম গরম খিচুড়ি করে ফেলেছি, এবং সবার জন্য কিন্তু এক এক করে আমি থালায় বেড়েও নিচ্ছি। কি বলবো, এতটা শরীর খারাপ আমাদের, ওই যে বললাম মধ্যবিত্ত ঘরের, মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের শরীর খারাপ হলেও পায়ের উপর পা তুলে বসে খাওয়ার যোগ্যতা আমরা অর্জন করিনি, তাই হয়তো খেতে পারি না। সব কিছু করে সবাইকে খাইয়ে তারপরে কিন্তু আমাদের খেতে হয়। আর আজকে আমার যতটা শরীর খারাপ, হয়তো অন্য কেউ হলে শুয়ে থাকতো, বা অনেকে পারেও না পরিস্থিতির চাপে, আমারও একই অবস্থা। খুবই শরীর খারাপ, সত্যি খুব শরীর খারাপ। যাই হোক, এগুলো নিয়ে সারাদিন টুকটুক করে কেমন করে কাজ করলাম, তোমাদের সামনে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো সবার জন্য এক এক করে থালায় কিন্তু আমি খিচুড়িগুলো বেড়ে নিয়েছি,
আর খিচুড়িটা সত্যি এডিট করতে বসে বলছি, আর এডিটটাও ভালো মতো করতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছে। যাই হোক, যেমন করলাম একটু মানিয়ে নিও। আর দুপুরে একটু ডিম ছিল, এটা দিয়ে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, ভালো টেস্টি। ও কেমন হয়েছে? হ্যাপি আছে, হ্যাপি আছে। যে ডিম নাও, ডিম নাও। তো বন্ধুরা, সবাই তো খেতে বসে পড়েছে, আমার খাবারটাও রেডি হয়ে গেছে। ওই দুপুরের ডিমের তরকারি রয়েছে, আর ভেবেছিলাম রুটি বানাবো রাত্রে, আর রুটি বানালাম না, ঠান্ডা ঠান্ডা খিচুড়ি বানালাম। তো এখন আমি ওইটা খাবো। একটু লবণ দেখেছিলাম, বেশ ভালোই হয়েছে খিচুড়িটা। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর আমার মনে হয় আজকে 100 জনের মধ্যে 70 জনের বাড়িতে খিচুড়ি হয়েছে, সারাদিনের মধ্যে একবার হলেও হয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।